হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা, আজকে একটা খুবই হৃদয় বিতরক ঘটনা আমার সাথে ঘটেছে। আমি শুনেছি শোনার পরে আমার মনটা বেশ খারাপ। আর এটা নিয়েই আজকে আমি একটা ভিডিও করতে চাচ্ছি। সেটা হচ্ছে একজন জনতা ব্যাংকে চাকরি করত, পরিচিত। সে ৳৭৫,০০,০০০ এদিক-ওদিক হয়ে গেছে আরকি। সে একটা অ্যাকাউন্টে দিতে গিয়ে অন্য একটা অ্যাকাউন্টে চলে গেছে। পরে দুদকে মামলা হয়েছে যে টাকাটা কিভাবে গেল? এখন অনেকেই মনে করছে যে টাকাটা সে হয়তো আত্মসাৎ করেছে। তো আল্টিমেটলি সে এই প্রেশারগুলো নিতে পারছিল না। বিভিন্ন লোকে বলছে ঘুষখোর, টাকা মাইরা খায়, প্রতারক, বেইমান। সো এই অনেকগুলো জিনিসপত্র নিয়ে উনি অনেক বেশি ফেড আপ ছিলেন। সবকিছু মিলিয়ে তিনি রাত্রে ৩টার দিকে আত্মহত্যা করেছেন গলায় ফাঁস দিয়ে। এখন দেখেন উনি জনতা ব্যাংকে চাকরি করতো এবং ভালো ছিলেন। তারপরেও কিন্তু সে সুখী হতে পারেনি। কারণ সে বরাবরই চেয়েছিলেন ব্যবসা করতে। কিন্তু সে ব্যবসা করতে পারেনি কারণ অর্থের অভাবে। এখন আমরা অনেকেরই বিশ্বাস যে যদি আমি বিসিএস ক্যাডার হতে পারতাম তাহলে বোধহয় জীবনটা সফল হতো। আবার যদি একটা ভালো চাকরি পাই, বড় ব্যবসা দাঁড় করাতে পারি কিংবা অনেক টাকা উপার্জন করতে পারি তাহলে মনে হয় আমার জীবনটা সুখী হবে। তাহলেই বুঝি আমি শান্তি পাবো, সব পাবো। আচ্ছা, এই জিনিসগুলোর কোনোটাই কি আপনাকে স্থায়ী শান্তি দিতে পারে? সত্যি কথা বলতে কি উত্তরটা হচ্ছে না। এই জিনিসগুলোর কোনোটাই আপনাকে স্থায়ী শান্তি দিতে পারবে না। তবে একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, সুখ এবং শান্তি এক জিনিস নয়। এখন যদি বলেন যে যদি সুখের কথা আপনি বলেন সেটা ছোট্ট কিছু থেকে আসতে পারে। যেমন ধরেন একটা চাকরি আপনি পেয়েছেন, আপনি সুখ অনুভব করছেন। আপনি একটা প্রমোশন পেয়েছেন চাকরিতে, আপনি ভালো অনুভব করছেন। আপনি একটা ব্যবসায়িক ডিল করতে পেরেছেন, আপনি ভালো অনুভব করছেন। কিন্তু শান্তি? শান্তি কি বাইরে দেখা যায়? শান্তি কি অন্য কোনোভাবে আপনি শান্তি পাবেন না। শান্তি হচ্ছে গভীর কিছু, একটা অনুভব করার জিনিস। এটা নিজের ভেতর থেকে আসে। এটাকে লালন করতে হয়। একটা গাছকে যেমন বড় করতে হয়, লালন করতে হয়, সেইরকমই শান্তিকে আপনাকে লালন করতে হবে। আমরা প্রায়ই ভাবি, আমি যদি এটা পেতাম, আমি যদি ওটা পেতাম, তাহলে বোধহয় সুখী হতাম, শান্তি হতাম। কিন্তু সত্যিকার অর্থে চিন্তা করেন তো, ছোট থেকে তো অনেক কিছুই আপনি চেয়েছেন। এই যে যদি, এই, এটা কি কখনো আদৌ শেষ হয়েছে? আপনার একটা যদি শেষ হয়েছে, আরেকটা যদি শুরু হয়েছে। কিন্তু এই যে সেই যদির ফাঁদ, এই ফাঁদ থেকে আপনাকে বের হতে হবে। আরেকটা জিনিস আপনাকে মনে রাখতে হবে যে শর্ত দিয়ে জীবন সাজানো বন্ধ করতে হবে। আপনি শর্ত দিয়ে জীবন সাজাতে পারবেন না। আপনার যেটা ভালো লাগে সেটাই শুরু করুন। চাকরি ভালো লাগে? কোনো সমস্যা নাই। মনোযোগ দিয়ে পড়াশোনা করুন, চাকরির প্রস্তুতি নিন এবং আপনার পছন্দের চাকরিটা আপনি অর্জন করুন। ব্যবসা ভালো লাগে? তাহলে আর দেরি কেন? অর্থ নাই, আপনি আপনার ব্যবসায়িক আইডিয়াটা তৈরি করেন। আপনাকে মানুষজন অর্থ দেওয়ার জন্য বসে আছে। আপনি শুধু আপনার নিজের যেটা করতে চাচ্ছেন সেটাতে যে একটা আশানুরূপ ফলাফল আপনি দেখতে পাবেন, একটা ভালো প্রফিট আপনি করতে পারবেন। এই জিনিসটা আগে আপনাকে তৈরি করতে হবে। আর ছোট করে শুরু করুন কিন্তু শুরুটা করতে হবে আপনাকে। আরেকটা জিনিস আপনি মনে রাখবেন যে বর্তমান এখন রাইট নাও আপনি কি শান্তিতে আছেন? আপনি যে এই কাজটা করছেন সেটা নিয়ে কি আপনি নিজে খুশি? আপনি কি রাত্রে শান্তিতে ঘুমাতে পারছেন? যদি এগুলো প্রত্যেকটার উত্তর হয় হ্যাঁ, তাহলে আপনাকে আর কিছু চিন্তা করার দরকার নেই। আপনি একটা জিনিস মনে রাখবেন, লোকে কি বলবে এটা হচ্ছে আপনার সবথেকে বড় শত্রু। লোকে সবসময় কিছু না কিছু বলবে। আপনি ভালো চাকরি করছেন, বলবে এর থেকে ভালো চাকরি তো সে পায়নি, সে তো ব্যবসা করেনি, সে তো বড় একটা বাড়ি বানাতে পারেনি, সে তো ২ বিঘা জমি কিনতে পারেনি। আপনি চাকরি পাচ্ছেন না, ব্যবসা করছেন, আরে চাকরি তো পায় নাই। তো লোকের কথায় কান দেওয়া বন্ধ করুন। আর আরেকটা জিনিস মনে রাখবেন, মরা কুকুরকে কেউ লাথি মারে না। সো আপনাকে নিয়ে যদি সমালোচনা হয় তাহলে ডেফিনিটলি আপনি কিছু একটা অবশ্যই হয়েছেন। আরেকটা জিনিস মনে রাখবেন ওই ভাইয়ের মতো যিনি চাকরি পেয়েছেন, যার সবকিছুই ছিল কিন্তু চাকরি পাওয়ার পরে যে কি অবস্থা হয় সেটা শুধুমাত্র যারা চাকরি করে তারাই জানে, অন্যরা কিন্তু এই ব্যাপারটা জানে না। তো সবকিছু মিলিয়ে আপনি আপনার রাস্তায় হাঁটুন, লোকে কি বলছে সেটা বলা বন্ধ করুন, আপনার যেটাতে শান্তি সেটাই করুন। আরেকটা জিনিস মনে রাখবেন, জীবন খুবই ছোট, অলমোস্ট ২৮ বছর শেষ। খুব বেশি হয়তো ১০টা বা ২০টা আপনি ইচ্ছা মতন বাঁচতে পারবেন। তারপর এই অসুখ, সেই অসুখ লাগেই থাকবে। সো এত চিন্তা কিসের? আর কয়টা দিন আছে? চিন্তা করা বন্ধ করুন এবং কাজ করুন। যেটা আপনার পছন্দ সেটা করুন। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।